ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের শাসনে দাদার দেশে পালিয়ে গেল। বিবি হারুনের পাশে আর, বিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, ঠিক না? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা খালেদা, চেয়ারটা চিরকাল থাকে না, ঠিক না? এই জন্য এই চেয়ার কারোর জন্য যত চিরকাল থাকবে না, স্থায়ী না। ক্ষমতায় যাওয়ার পরে চেষ্টা কোনোদিনও করবেন না যেটা আমার জন্য স্থায়ী। হাসিনা চেষ্টা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এত জিল্লতির সাথে তাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। পৃথিবীর ইতিহাসে এটাই একমাত্র ইতিহাস যে পার্লামেন্ট মেম্বার একজন পালিয়ে যায়, তার সাথে সাথে তার সকল দলবল সহ পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা পৃথিবীর ইতিহাসে এই প্রথম বাংলাদেশে ঘটেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই ক্ষমতা যেহেতু কারো স্থায়ী না, স্থায়ী ভাবে কেউ থাকার চেষ্টাও করবেন না। কথা বলেন ঠিক কিনা? যেই ক্ষমতায় যাক আমরা চাই তারা যেন কোরআন দিয়ে দেশটাকে চালায়। কথা বলেন ঠিক কিনা? আসমানের সূর্য কয়টা বলেন তো? কয়টা? এই একটা সূর্যের আলো পৃথিবীতে যত ধর্মের লোক আছে সবাই পায় কি পায় না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মাজুসি, নাসারা যত ধর্মের লোক আছে সকলেই কি আসমানের সেই সূর্য থেকে তাপ নেয়? নাকি আল্লাহ কারো উপর বৈষম্য করে? মুসলমানদেরকে দেয়, মুমিনদেরকে দেয়, হিন্দুদেরকে দেয় না মনে হয়? নাকি দেয়? সবাইকে দেয়। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূর্য দিয়ে সকলকে তাপ দিতে পারে, সে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন দিয়ে যদি দেশটা চলে, পৃথিবী এই দেশে যত ধর্মের লোক আছে তারা কি শান্তিতে থাকতে পারবে না? আর আসতে পারবে না? তাহলে কেন আমাদের বৈষম্য? এই জন্য আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ইসলামের পথে, ইসলামকে কায়েম করার জন্য হিন্দুরা আমাদের সাথে একত্রতা পোষণ করছে। কথা বলেন ঠিক কিনা? তারাও চাচ্ছে যে কোরআনটা পার্লামেন্টে যাক। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র কেবলমাত্র এক শ্রেণীর নামধারী মুনাফিক মার্কা মুসলমান তারা কেবল চায় না যে কোরআনটা পার্লামেন্টে যাক। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন পার্লামেন্টে গেলে তাদের চুরি করে খাওয়া বন্ধ হবে, তাদের জেনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে, তাদের অবৈধ সব ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুধুমাত্র তারা চায় না যে কোরআনটা পার্লামেন্টে যাক। আমার বন্ধুগণ, আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে আয়াত তেলাওয়াত করেছি, সকল ক্ষমতার মালিক কে বলেন তো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই সত্তা যার হাতে সকল কিছুর ক্ষমতা, তিনি কে? সকল কিছুর উপর একক ক্ষমতাবান যিনি, তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের একটা সুনির্ধারিত সময় দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা, আমি তোমার মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, তোমার হায়াতটাকে নির্ধারণ করেছি। কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আগে মৃত্যু সৃষ্টি করলেন, হায়াতটাকে নির্ধারণ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করব কে কত সুন্দর আমল করে আমার কাছে আসতে পারে। ভালো আমল করে আল্লাহর কাছে যেতে বলেছেন একজন, তিনি কে? কারণ যদি আপনি সুন্দর আমল করে না যান, ভালো আমল যদি আপনি করে না যান, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনাকে বলবে, বান্দা তুই কি আমল করেছিস সব আমি লিখে রাখছি, এগুলো তুই এখন আমার কাছে উপস্থাপন করে দেখো, এই আমলগুলো তুমি আমার কাছে পড়ো, পরে তুমি হিসাব করে দেখো তুমি আজকে জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে জানিয়ে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাতে কিতাব ধরায় দিবেন, আমাদের সারা জীবনের কৃতকর্মের কর্মফল আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন। কিতাব আমাদের হাতে ধরিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা পড়ো কিতাবাকা, তোমার এই কিতাবটা তুমি আজকে পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, সারা জীবন তুমি যা করেছো এই কিতাবের ভিতরে আছে, তোমার হিসাব দিয়ে তুমি দেখো তুমি জান্নাতি না জাহান্নামী।
সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যখন কিতাব দিয়ে দিবে, যারা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমল করতে বলেছেন, ভালো আমল করতে বলেছেন, ভালো আমল যারা করে নাই, এই লোকগুলো কিতাবটা হাতে পাওয়ার পর, অপরাধীগুলো, মুজরিমগুলো, পাপিষ্ঠগুলো কিতাব হাতে পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ এই কিতাবটা আমার কিতাব না, এই কিতাব আমার কিতাব না, আমি এত খারাপ মানুষ ছিলাম না, আমি ভালো মানুষ ছিলাম, আমি অনেক ভালো কাজ করেছি, আমি অনেক ভালো ভালো আমল করেছি, এই কিতাবের ভিতরে যে আমল আছে এটা যদি সে উপস্থাপন করে, জাহান্নাম ছাড়া তার কোনো উপায় থাকবে না। এই জন্য লোকটা বলবে, আল্লাহ এটা আমার কিতাব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দা এই কিতাবটা যে তোর, আমি যদি প্রমাণ করে দেই কি হবে? ওই লোকটা আবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, পাপিষ্ঠটা বলবে, আল্লাহ তুমি যদি প্রমাণ করতে পারো এই কিতাবটা আমার, আমি মেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দা তুমি এই কিতাবটা তোমার হাতে রেখে দাও, আমি এটা প্রমাণ করার জন্য আরেকটা কিতাব তোমার হাতে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা সকলে জানি আমাদের দুই কাঁধে ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন, كراما كاتبين يعلمون ما تفعلون। কিরামান কাতিবিন আমাদের দুই কাঁধে আছে। আমরা অনেকে মনে করি কিরামান একটা ফেরেশতা, কাতিবিন আর একটা ফেরেশতা, এগুলো মনে হচ্ছে ফেরেশতাদের নাম, আসলে কিন্তু এগুলো ফেরেশতাদের নাম না। কিরামান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সম্মানিত, কাতিবিন মানে হচ্ছে লেখক। দুইটা সম্মানিত লেখক আমাদের দুই কাঁধে বসে আছে। ইয়ালামুনা মা তাফআলুন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আপনি যেটা ভালো করেন সেটাও তারা লিখে রাখে, আপনি যেটা খারাপ করেন সেটাও তারা লিখে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে বলবে, বান্দা তুমি কিতাবটা রেখে দাও, আমি কিরামান কাতিবিনের কাছ থেকে আরেকটা কিতাব তোমার হাতে দিচ্ছি। কিরামান কাতিবিনের কাছ থেকে যখন আরেকটা কিতাব নিয়ে আমাদের হাতে দিবে, পাপিষ্ঠগুলো, মুজরিমগুলো, অপরাধীগুলো আবার বলবে, আল্লাহ এই কিতাবটা আমার কিতাব না। কারণ কিতাবটা দেখে সে আল্লাহর কাছে আর বলতে পারবে না, বলতে গেলেই জাহান্নাম, জাহান্নাম থেকে সে বাঁচবে না। সে লোকটা বলবে, আল্লাহ এই কিতাব আবার না। আল্লাহ বলবে না, বান্দা এই কিতাবটা তোর, আমি যদি প্রমাণ করি। ওই অপরাধীগুলো, মুজরিমগুলো, পাপিষ্ঠগুলো আবার বলবে, আল্লাহ তুমি যদি প্রমাণ করতে পারো এই কিতাবটা আমার, আমি মেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন তখন আবার বলবেন, বান্দা এই কিতাবটা তুমি তোমার কাছে রেখে দাও, আমি এটা প্রমাণ করে দিচ্ছি এই আমলগুলো তুমি করেছো। তুমি এত খারাপ মানুষ ছিলে, তুমি আলেমদেরকে মিথ্যা মামলা দিতে, তুমি মিথ্যা সাক্ষী দিতে, আলেমদেরকে তুমি বাদ দিতে, অনেক অপকর্ম তুমি করেছিলে, এখানে সব আছে, এটা তোমার। ওই লোক বলবে, না এটা আমার নাম। আল্লাহ বলবেন, এটা তোর, আমি যদি প্রমাণ করি কি হবে? অপরাধীগুলো, মুজরিমগুলো আবার বলবে, আল্লাহ তুমি যদি প্রমাণ করতে পারো এটা আমার, আমি মেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুইটা কিতাবই তোমার কাছে রেখে দাও, আমি আবারও প্রমাণ করছি এই কিতাবটা তোমার। এবার বলেন, আল্লাহ কি প্রমাণ করতে পারবে? আরো আসতে বলেন, পারবে? আপনি লেখেন সূরা বানী ইসরাঈলের 11 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। الله أكبر। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষরা কি ভেবেছে বারবার তারা অস্বীকার করবে আর আমি ছেড়ে দেবো? অসম্ভব। ফি উনুকি, তার গলার ভিতরে আমি আবার কিতাব রেখে দিয়েছি, মেমোরি কার্ডের মতো। সেই গলার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কিতাব এনে আমাদের হাতে দিবে, আর বলবে, বান্দা তোমার আগের দুইটা কিতাবের সাথে এই কিতাবটা একটু মিলিয়ে দেখো, ঠিক আছে না নাই? সেই বান্দা আবার যখন দেখবে, অপরাধীটা, পাপিষ্ঠটা আবার দেখবে এই আমলটাও ঠিক আছে, আগের তিনটা আমল আর এটা হুবহু মিল আছে, কোনো অমিল নাই। এই লোকটা আবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ও আল্লাহ এই কিতাবটা আমার কিতাব না। এত খারাপ মানুষ আমি ছিলাম না, আমি ভালো মানুষ ছিলাম, আমি ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড করি নাই, আমি ইসলামের পক্ষের শক্তি ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না তুই ইসলাম বিরোধী ছিলি, এই অপকর্মগুলো তুই করেছিস। ওই লোকটা বলবে, আল্লাহ আমি করি নাই। আল্লাহ বলবে, তুই করেছিস। আল্লাহ বলবেন, তুই করেছিস, আমি যদি প্রমাণ করতে পারি কি হবে? ওই অপরাধীগুলো, পাপিষ্ঠগুলো, নাফরমানগুলো আবার বলবে, আল্লাহ তুমি যদি প্রমাণ করতে পারো এটা আমার, আমি মেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এবার তৃতীয় কিতাবটা তোমার কাছে রেখে দাও, আমি আবার প্রমাণ করছি এই আমলগুলো তুমিও করেছো। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদেরকে রেকর্ড শোনাবেন, পাপিষ্ঠদেরকে রেকর্ড শোনাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কফের 18 নম্বর আয়াতে বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
রাব্বুল আলামিন বলবেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোর এমন কোন কর্মকাণ্ড নাই যে আমি রেকর্ড করে রাখি নাই। এবার তুই রেকর্ড শুন, যা করেছিস সব এখানে আছে। চতুর্থ নম্বর কিতাব তার হাতে দেওয়ার পরে এই লোকটা রেকর্ড শোনার পরেও বলবে যে আল্লাহ এই রেকর্ড আমার না। অনেক নেতা নেতার রেকর্ড ফাঁস হয়েছে, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে অনেক রেকর্ড ফাঁস হয় না? হয়েছে। স্বৈরাচারের রেকর্ড ফাঁস হয়েছে, আপনারা জানেন। ফট করে ঢুকে যাওয়ার চিন্তা ভাবনা করছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা কি পারবে? আমরা তো কই যে তুমি আসো, কত পারো তুমি আসো, আমরাও চাচ্ছি আসো। কেমনে তোমাকে সাইজ করা লাগে ওটা আমরা ভালো করেই জানি, কথা বলেন ঠিক কিনা? বাংলার জনগণ ভালো করেই জানে তোমার রান্না করা তুমি খাবার খেয়ে যেতে পারো না, কি অবস্থা হয়েছে। তুমি যদি এই দেশে আসো তোমাকে রান্নাও করা লাগবে না, এমনি খেয়ে ফেলবে, কথা বলেন ঠিক কিনা? সেদিন বারবার এই লোকগুলো যখন অস্বীকার করবে যে আল্লাহ, এই অপরাধীরা বলবে আল্লাহ এই কিতাব আমার না, আল্লাহ বলবেন বান্দা এই কিতাবটা তোর, আমি যদি প্রমাণ করে দিতে পারি কি হবে? ওই লোকটা বলবে আল্লাহ আমি মেনে নেব। আল্লাহ বলবেন চতুর্থ নম্বর কিতাবটাও তোমার কাছে তুমি রেখে দাও, আমি প্রমাণ করছি। এবার মনে হয় আল্লাহ আর প্রমাণ করতে পারবে না। মানুষ চাপাবাজি বেশি করে মুখ দিয়ে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সেদিন বলবেন বান্দা অনেক কথা বলার সুযোগ তোকে দিচ্ছি, বারবার তুই শুধু অস্বীকারই করছিস, এবার তোর মুখটা আমি একটু সেলাই করে দেব। কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন মুখটা সেলাই করবে। আল্লাহ বলছেন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে লিখে নেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুজরিম গুলো, অপরাধী গুলো, পাপিষ্ঠ গুলো, স্বৈরাচার গুলো বারবার আল্লাহর সামনে মিথ্যাচার করবে আর বলবে আল্লাহ এই কিতাব আমার না। আল্লাহ বলবেন এটা তোর, আমি এখন প্রমাণ দিচ্ছি, তোর মুখটা এখন আমি সেলাই করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তার জবানটাকে বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গের জবান আমি খুলে দেব। ওয়া তাশহাদু আরজুলুহুম, তারা আমার কাছে তার সব অভিযোগগুলো উপস্থাপন করতে থাকবে। বলেন আল্লাহু আকবার। তার মানে আপনার হাত কি করেছে, আপনার পা কি করেছে, আপনার চোখ কি করেছে, সকল অপরাধগুলো আল্লাহর কাছে হাত পা সব বলে দিতে থাকবে। স্বৈরাচাররা যা করছে সব হাত পা গুলো বলে দিবে। সেদিন বাঁচার কোনো উপায় থাকবে? যখন হাত পা সব অভিযোগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করবে, ওই লোকটা, পাপিষ্ঠটা, মুজরিমটা আফসোস করে সেদিন হাত আর পাকে বলবে। কি বলবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম তার 21 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন। হাত আর পা যেদিন আমাদের অপরাধগুলো আল্লাহর কাছে বলে দিবে, আমরা সেদিন আফসোস করে হাত আর পাকে বলবো আকুলু লিজুলুদুহুম লিমা শাহিদতুম আলাইনা। ও আমার হাত, ও আমার পা, ও আমার অঙ্গ প্রত্যঙ্গ, কেন তুমি আজকে আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষ্য দাও? তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বারবার আমি মিথ্যা কথা বলছি। হাত আর পা সেদিন আমাদের সাথে কথা বলবে। এখন তো হাত আমাদের সাথে কথা বলতে পারে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন হাতের জবান খুলে দেবে, হাত আর পা আমাদেরকে বলবে। সেটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতে লিখে দিয়েছেন 21 নম্বর আয়াতের শেষের দিকে। হাত আর পা সেদিন আমাদের সাথে কথা বলবে। হাত বলবে ক্বালু আনতাকানাল্লাহু আনতাকা কুল্লা শাই। হাত আর পা সেদিন বলবে ক্বালু, তারা বলবে আনতাকানাল্লাহ, দুনিয়ায় আল্লাহ আমাদেরকে কথা বলার কোনো সুযোগ দেয় নাই, আজকে যেহেতু দিয়েছে তোমার জীবনের সকল গোপন কথা আমি আল্লাহকে জানিয়ে দেব। এবার বলেন তো, হাত আর পা যখন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সব অভিযোগগুলো দিয়ে দিবে, আপনি যে অপকর্ম করেছেন, যেই পাপ করেছেন, আপনি কাকে চর দিয়েছেন, আপনি কাকে চোখ রাঙিয়েছেন, আপনি কাকে লাথি দিয়েছেন, সব অপরাধগুলো যখন হাত আর পা আল্লাহর কাছে বলে দিবে, বাঁচার কোনো উপায় আপনার সেদিন থাকবে? আর আসতে বলেন থাকবে? সেদিন আপনি আবারও চেষ্টা করবেন, আল্লাহকে তখন আবারও বলবেন আল্লাহ হাত আর পা যে অভিযোগ তোমার কাছে উপস্থাপন করেছে একটাও সত্য না, সব ভুল, সব মিথ্যা। কারণ হচ্ছে আমার মনে হয় দুনিয়ায় আমি আমার হাত আর পায়ের যত্ন কম করেছিলাম, শীতের দিনে লোশন কম দিয়েছি, ক্রিম কম দিয়েছি, সাবান, তেল ইত্যাদি আমি কম ব্যবহার করেছি। এই জন্য মনে হয় আমাকে ফাঁসায় দেওয়ার জন্য তোমার কাছে ষড়যন্ত্র করে মিথ্যা বলছে। কি বলবে? আসলে হাত আর পা ষড়যন্ত্র করবে? একটাই হয়, জাহান্নাম থেকে বাঁচা। কিন্তু সেদিন বাঁচতে আর পারবে? আল্লাহকে যখন বলবে আল্লাহ এই অপরাধগুলো আমি একটাও করে নাই, যেগুলো হাত আর পা বলছে এগুলো সব জাল, এগুলো কি সব জাল,
এই ফিঙ্গারপ্রিন্ট সেদিন আল্লাহ ম্যাচ করাবেন, ডিএনএ টেস্ট করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের 3-4 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহসাবুল ইনসান, মানুষেরা কি ভেবেছে বারবার আমার কাছে তার আমলগুলোকে মিথ্যা মনে করবে, তার উপকর্মগুলোকে মিথ্যা মনে করবে, আর আমি এমনি এমনি তাকে ছেড়ে দেব? অসম্ভব, তাকে ছেড়ে দেওয়া আর হবে না। আল্লাহ বলছেন, বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা, তার প্রত্যেকটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আমি তার এই কিতাবগুলোতে রেখে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। এই যে আমাদের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট, পৃথিবীতে যত মানুষ রয়েছে কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল, কথা বলেন, আছে? কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে ফিঙ্গারপ্রিন্টের মিল নাই। এটা দিয়ে আমাদের সিম নিবন্ধন করা, এনআইডি কার্ড নিবন্ধন করা, আমরা যে 5টা কিতাব 6টা কিতাব দিয়ে আল্লাহ প্রমাণ করবে এগুলো তুমি করেছো, আমরা অস্বীকার করলাম, আল্লাহ তখন আমাদের এই ফিঙ্গারপ্রিন্টের সেদিন ম্যাচ করাবে। প্রত্যেকটা কিতাবে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করার সাথে সাথে মিলে যাবে। এরপরে আল্লাহ ডিএনএ টেস্ট করবে, তারপরেও মিলে যাবে। এরপরেও লোকটা বলবে, আল্লাহ, ফেরেশতারা মনে হয় ষড়যন্ত্র করছে আমাকে ফাঁসায় দেওয়ার জন্য, আমি এত খারাপ ছিলাম না, আমি ভালো মানুষ ছিলাম, আমি এত অন্যায় করি নাই, এত খারাপ কাজ আমি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই সব অপকর্মগুলো, এই সব অন্যায় কাজগুলো, এই খারাপ কাজগুলো সব তুই করেছিস, আমি যদি প্রমাণ করে দিতে পারি কি হবে? ওই লোকটা আবার আল্লাহকে বলবে, আল্লাহ, তুমি যদি প্রমাণ করে দিতে পারো এই কাজগুলো আমি করেছি, আমি মেনে নেব। কি করব? আমি মেনে নেব। তুমি যদি বলো এগুলো আমি করেছি, আমি মেনে নেব। এবার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আর প্রমাণ করতে পারবে না যে এই কাজগুলো, অপরাধগুলো সে করেছে। পারবে? আরো আসতে বলেন, পারবে? সূরা কাহাফের 49 নম্বর আয়াত আপনি লিখে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, وَوُضِعَ الْكِتَابَ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا। আল্লাহু আকবার। এই আপনাদের আল্লাহু আকবারের আওয়াজ এখন তো মোটামুটি অনেকটাই লোকজন হয়েছে, এত আওয়াজ কম হলে চলবে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বিশেষ মেহমানের আগমন, বিশেষ মেহমানের আগমন পীরের পক্ষ থেকে, সাগর পক্ষ থেকে, বহতার পক্ষ থেকে, দেবীগঞ্জের পক্ষ থেকে, পঞ্চগড়ের পক্ষ থেকে, নারায়ে তাকবীর। আপনাদের আওয়াজ একেবারে কম। শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে প্রধান আলোচক মঞ্চে আসন গ্রহণ করেছেন। আর কিছুক্ষণ পরেই আমাদের সামনে তিনি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তাফসীর পেশ করবেন। আমি মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদেরকে বিশেষভাবে
আহ্বান জানাচ্ছি, রাস্তায় যেখানে সেখানে আপনারা অসংখ্য লোক দাঁড়িয়ে আছেন, রাস্তায় ঘোরাফেরা করতেছেন, অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটি দ্বিতীয়বারের মতো আবার আমরা এই মাহফিলের আয়োজন করেছি। আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, আপনারা এই বেহেশতের বাগানে আসন গ্রহণ করুন। এই মাহফিলকে সৌন্দর্য বজায় রাখুন। আমরা আর কিছুক্ষণ পরে প্রধান আলোচক আমাদের মঞ্চে আসছেন। আমাদের প্রধান মুফাসসির তিনিও অল্প সময়ের মধ্যেই ইনশাআল্লাহ চলে আসবেন। আমরা ধৈর্য সহকারে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে যা কিছু আলোচনা শ্রবণ করব, আমরা যেন সেটা বাস্তবে আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেন। ভাই যারা রাস্তাঘাটে এখনো আছেন, খুব দ্রুত আপনারা প্যান্ডেলে চলে আসেন। প্রধান আলোচক চলে এসেছে, ভাইকে বসায় আমি কথা বলবো না, এখন শুধু একটা তাকবীরের স্লোগান দিয়ে আমি চলে যাবো ইনশাআল্লাহ। আর আপনারা যারা এখনো ফাঁকা হয়ে বসে আছেন, আল্লাহর কোরআনের ঘোষণা হচ্ছে, ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ইলা আখিরাত। সূরা মুজাদালাতে আল্লাহ বলেন, যখন তোমাদেরকে ফাঁকা জায়গা পূরণ করে চেপে চেপে বসার আহ্বান করা হয়, তোমরা যদি এই কাজটা করো, জান্নাতে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জায়গা প্রশস্ত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। যেন ফাঁকা জায়গা যার সামনে যতটুকু রয়েছে, আপনারা প্লিজ দয়া করে এই ফাঁকা জায়গাটা পূরণ করে চেপে চেপে বসুন। জান্নাতে যদি চান যে আপনার জায়গা প্রশস্ত হোক, তাহলে অবশ্যই আপনারা ফাঁকা জায়গাটা পূরণ করে চেপে চেপে বসবেন। একটা তাকবীর দিয়ে দেন, এই তাকবীরের মাঝে আমরা ফাঁকা জায়গাটা পূরণ করে দেব। লিল্লাহি তাকবীর। এই তাকবীরের স্লোগান এখন হবে আরো বলিষ্ঠ কণ্ঠে, রাব্বাকা ফাকাব্বির ওয়াকাব্বিরহু তাকবীরা। এই স্লোগানগুলো সবচেয়ে বেশি আওয়াজ করে দিতে বলেছেন একজন, তিনি কে? আযানের প্রথম শব্দ কোনটা বলেন তো? ইকামতের প্রথম শব্দ কোনটা? ঈদগাহের প্রথম শব্দ কোনটা? আযানের প্রথম শব্দ আল্লাহু আকবার, ইকামতের প্রথম শব্দ আল্লাহু আকবার, ঈদগাহের প্রথম শব্দ আল্লাহু আকবার। জানাজার নামাজ জীবনের শেষ নামাজ, প্রথম শব্দ কোনটি? শেষ শব্দ কোনটি? তার মানে হলো মুসলমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুসলমান বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই স্লোগান যেই দল দেয়, যেই নেতা দেয়, যেই কর্মী দেয়, সেই দল, সেই নেতা, সেই কর্মী জান্নাতি। আর এই স্লোগান যেই দল, যেই নেতা, যেই কর্মী অপছন্দনীয় করে, সেই দল, সেই নেতা, সেই কর্মী জাহান্নামী। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। মুসলিমদের যে কথাটা আমি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন শেষে তাদের সকল অপকর্মগুলো লাইভ দেখাবে। এই যে আজকে অনেক ক্যামেরা আসছে না এখানে আলোচনা লাইভ করার জন্য, অপরাধীদের অপরাধগুলো আল্লাহ সারা জীবন যা করেছে এই কর্মকাণ্ডগুলো আল্লাহ যখন লাইভ দেখাবে, সেদিন তাদের চোখ উল্টে যাবে। সেদিন আফসোস করে তারা বলবে, মা লিহাযাল কিতাব, মা লিহাযাল কিতাব, এটা কি আশ্চর্য ধরনের কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আমার ছোট বড় কোনো অপরাধ বাদ করে না, একটু ধরা পড়ে গেলাম। সেদিন কিন্তু ধরা পড়তে হবে। সুতরাং সেদিন যদি আমরা বাঁচতে চাই, এখনই আমাদের সতর্ক হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখনই আমাদের ইসলামের পথে আসা লাগবে, কোরআনের পথে আসা লাগবে। একামতে দ্বীনের পক্ষে থেকে বাংলার জমিনে কোরআনের রাষ্ট্রকে কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সকলকে একামতে দ্বীনের পক্ষে এসে বাংলার জমিনে কোরআনের রাষ্ট্র কায়েম করার আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার অবস্থান বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত তৌহিদ